আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যেভাবে তোমাদের পরবর্তী পুরুষ মানুষের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে মাহে রমজানের রোজা الصوم لي وأنا أجزي به الصوم لي وأنا أجزي به আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজার যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দা বান্দীদের জন্য রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার বান্দাদেরকে এই রোজার ফজিলত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের মাঝে থেকে বিদায় হয়ে চলে যাইবে, কিন্তু আপনি আমার আমলনামায় মাহে রমজানের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করিয়ে দিবেন। আমরা মাহে রমজানকে পাওয়ার পরেও যারা মাহে রমজানকে সম্মান করলাম না, কদর করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে কবর পুরান ব্যক্তি আর কে হতে পারে, আর কে হতে পারে? এই মাহে রমজানে যদি আমরা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, অন্য মাসে সুবহানাল্লাহ যদি 10টি নেকি হয়, মাহে রমজানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন 20টি নেক আমল তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। যে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে জিনজির দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মাহে রমজান কোরআন নাযিলের মাস, যেই মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে সাড়া দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
অভাব থেকে মুক্ত চাও, অভাব আমি দূর করে দিব। এ ঋণের ভিতরে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না, আমি আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যাই। আর যে বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেই থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিতেই থাকি। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে অবশ্যই করতে হবে। যে ইবাদত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। আমল সে জিন্দগি बनती है, আমল সে नहीं है। আমল সে জিন্দগি গঠন হয়ে যায়। যে আমরা আমল বেশি করবো, আল্লাহর কাছে বেশি করে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَيَبْكُوا كَثِيرًا। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে কাঁদো, আর কম তোমরা হাসো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষের কান্নার বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি। নরম মনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকো।